যে 95 to 98% অফ পুলিশ অফিসার্স সবাই ভগবানে বিশ্বাস করে, তাদের নিজেদের ভগবান। কেউ তো খ্রিশ্চান হলে চার্চে যাবে, হিন্দু হলে টেম্পলে যাবে, কিংবা কারণ ওটাই তাদের প্লেস অফ সলেস। ভগবানে বিশ্বাস করাটা প্রথমে যখন ছোট বয়স থেকে শুরু হয় তখন মা বাবার জন্যই হয়। আমার মা বাবা দুজনেই বিশ্বাসী, তো আমি ওদেরকে দেখে একটা ঠাকুর ঘর কী সেটা বুঝেছি। ছোটোবেলা থেকে ঠাকুর দাদু বলে একজন আমাদের আছেন, এখনও আছেন, তাকে প্রণাম করতাম, কিংবা এই তো বিলিফ হ্যাজ বিন পাসড অন টু মি। পাটালিগঞ্জ থেকে বেনিপুতুলের নাচ কীভাবে হয়, বেনিপুতুলের ক্রাফটটাই কী জিনিস সেটাই জানতাম না, বাংলায় থেকেও জানতাম না যে এরকম পশ্চিম মেদিনীপুরে যেরকম একটা আর্ট ফর্ম এক্সিস্ট করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের খুব কাছের এবং খুব জনপ্রিয় একজন অভিনেতা সোহম মজুমদার, এবং আমরা তাকে পেয়ে গেছি মায়া সত্যভ্রমের সেটে। একদমই তাই, এবং সঞ্জয়ের রূপে। কেমন আছো? মেরি ক্রিসমাস, কেমন লাগছে? তোমাদের কাছেরটা বললে তারপরেই কমেন্ট আসবে এটা কে। দাদা, থ্যাংক ইউ সো মাচ, মেরি ক্রিসমাস টু ইউ। ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। এবং সঞ্জয় কেমন, যদি একটু বলো। সঞ্জয় কোনবারের ব্যাপারে কি বলি, মানে দেখো, মানুষটা তো একদমই মানে যা হয় একটা পেশাগতভাবে যখন একটা মানুষ কেউ পুলিশের চাকরি জয়েন করে বা হতে চায়, তাদের কয়েকটা কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে এমনি যেতে হয়, লাইফই সেটা থ্রো করে। কিন্তু এমনি মানুষটা খুব সরল, সে বউ বাচ্চাকে খুব ভালোবাসে, কিন্তু কয়েকটা সার্কামস্টান্সেস এমন তৈরি হয়, এই পরিস্থিতিগুলো এমন তৈরি হয়, সে বুঝতে পারে না ও কী করবে বলেই কয়েকটা স্টেপ নিয়ে ফেলে। এবার সেই স্টেপগুলো কি সেটা ছবি দেখলে আমার মনে হয় সেটা বেশি ক্লিয়ার হবে অডিয়েন্সের কাছে। এবং তোমার চরিত্রটা নিজের কেমন লাগছে, একজন পুলিশ অফিসারের চরিত্রে? আমি সত্যি খুব প্রাউড, কারণ আমি প্রথমবার একটা আর্মড পুলিশ অফিসার প্লে করেছি। এর আগে আমি একটা এয়ারফোর্স পাইলট প্লে করেছি, কিন্তু সেটা এখনও রিলিজ করেনি, তো আমি সেটা নিয়ে বলবো না। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আই এম প্লেইং আ পুলিশ অফিসার, আমার কাছে প্রথম কপের চরিত্র একটা। আমি খুবই প্রাউড, কারণ আমার মনে হয় আমাদের ইউনিফর্মড অফিসার্সদের রেপ্রেজেন্টেশনটা ঠিক হওয়া উচিত। তাই আমরা প্রচণ্ড ডিটেলভাবে একটা আমাদের এসিপির সাথেই কাজ করেছিলাম, সো দ্যাট আই গেট এভরিথিং রাইট অ্যাবাউট বিং আ সাব ইন্সপেক্টর। চেষ্টা করেছি অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। ডেফিনেটলি আমাদের কয়েকটা সিনেম্যাটিক লিবার্টিজ নিতে হয়, কারণ আলটিমেটলি ইটস নট এ ডকুমেন্টারি, বাট তাও চেষ্টা করেছি টু বি অ্যাজ রিয়েল অ্যাজ পসিবল। আর আমি না এই পেশাটাকে চরিত্র বানিয়ে দিই না, চরিত্রটা আলাদা, পেশাটা ইজ জাস্ট অ্যান অকুপেশন। যেমন তুমি একটা মানুষ, ইউর নট জাস্ট এ জার্নালিস্ট, ইউর এ হিউম্যান বিং। আই এম নট জাস্ট অ্যান অ্যাক্টর, আই এম এ হিউম্যান বিং। অ্যাক্টিং ইজ জাস্ট মাই প্রফেশন। সো আমি চেষ্টা করি যে চরিত্রায়নটা এইভাবেই হোক যাতে আমি কিছুটা হলেও এই লোকটার ছোটোবেলাটা জানতে পারি, এই লোকটার পলিটিক্যাল বিলিফ জানতে পারি, এই লোকটা ভগবানে বিশ্বাস করে কি করে না জানতে পারি। এই প্রশ্নগুলোই যখন কেউ উত্তর দিতে পারে, কিংবা একটা ডিরেক্টরও যখন এই প্রশ্নগুলোর উত্তর দেয়, ওরও ক্ল্যারিটি বাড়ে, আমারও ক্ল্যারিটিটা বেড়ে যায়। আর এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যখন যাই, ইটস আ বিউটিফুল ওয়ার্কশপ দ্যাট হ্যাপেন্স। আর ওই ছোটো ছোটো জিনিসেই আমরা তখন চরিত্রগুলো খুঁজে পাই। মানে শুধুমাত্র অভিনয়টাই উপহার দেওয়া নয়, নিজেও কিন্তু অনেকটা শেখা। ডেফিনেটলি। আমি তো প্রত্যেক কটা প্রজেক্টের সাথে, তুমি এর আগে আমার সাথে পাটালিগঞ্জ নিয়ে যখন কথা বললে, আমি এই বেনিপুতুলের নাচটা যেরকম শিখেছিলাম, প্রত্যেকটা প্রজেক্ট থেকেই আমরা চেষ্টা করি যে কিছু না কিছু শিখি। যখন আমি ধরো সিটাডেল হানিবানি করছি, যে কম্পিউটার নিয়ে পুরো বিষয়টা জানা, মানে আমি জানতাম এর আগে, কিন্তু এই 90s কি সেট আপ, মানে আমার জন্ম 93-তে ধরো, কিন্তু তার আগে কি ছিল আমি তো অতটা জানতাম না। সো এইটার থেকে, এই প্রজেক্টটার থেকে জানতে পেরেছিলাম। পাটালিগঞ্জ থেকে বেনিপুতুলের নাচ কীভাবে হয়, বেনিপুতুলের ক্রাফটটাই কী জিনিস সেটাই জানতাম না, বাংলায় থেকেও জানতাম না যে এরকম পশ্চিম মেদিনীপুরে যেরকম একটা আর্ট ফর্ম এক্সিস্ট করে। আমরা সবসময় পুতুল নাচ মানে স্ট্রিংয়ের নাচ ভাবতাম, যে গ্লাভ দিয়েও পুতুল নাচ হয়, সেটা খুব একটা আমি জানতাম না। আর সেটা যে বেঙ্গলেরই একটা আর্ট ফর্ম জানতাম না। এখানেও সেরকম একটা যে পুলিশের লাইফে কী হয়, আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে পারি তোমার সাথে, যে
আমাদের যখন এসিপির সাথে আমাদের কথা হচ্ছিল উনি বলেছিলেন যে 95 to 98% অফ পুলিশ অফিসার্স সবাই ভগবানে বিশ্বাস করে, তাদের নিজেদের ভগবান। কেউ তো খ্রিশ্চান হলে চার্চে যাবে, হিন্দু হলে টেম্পলে যাবে, কিংবা কারণ ওটাই তাদের প্লেস অফ সলেস। ওদের আর কোনো জায়গা নেই। ওই হয় না আমরা সিনেমায় দেখি যে একটা চার্চে কনফেশন বক্স হয়, এরকমই পুলিশদের ভগবানটা হচ্ছে তাদের প্লেস অফ সলেস। আছে 2% এথিস্ট, 2% এথিস্ট হয়তো আছে পুলিশ অফিসার্স, কিন্তু প্রাইমারিলি সবাই মোটামুটি ভগবানে বিশ্বাস করে, কারণ ওরা এত কিছু দেখে, এত কিছুর মধ্যে যায়, ওই একটা জায়গায় গিয়ে তারা স্থির থাকে, একদম স্থির, যে আমি সব কিছু আমার পাপ আমার পুণ্যি যা আছে আমি আপনার কাছে নিয়ে আসছি, মাথা ঠুকছি, আমাকে বলুন আমার কি করা উচিত। এটা যখন বলেছিল আই ফেল্ট ভেরি 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 স্যাড অ্যাবাউট দ্যাট। সোমদা, ভগবানের কথা বললে, তুমি নিজে কতটা ভগবানে বিশ্বাস করো? অ্যাকচুয়ালি দেখো, আমার মনে হয় ভগবানে বিশ্বাস করাটা প্রথমে যখন ছোট বয়স থেকে শুরু হয় তখন মা বাবার জন্যই হয়। আমার মা বাবা দুজনেই বিশ্বাসী, তো আমি ওদেরকে দেখে একটা ঠাকুর ঘর কী সেটা বুঝেছি। ছোটোবেলা থেকে ঠাকুর দাদু বলে একজন আমাদের আছেন, এখনও আছেন, তাকে প্রণাম করতাম, কিংবা এই তো বিলিফ হ্যাজ বিন পাসড অন টু মি। কিন্তু তার মানে এই নয় যে আমাকে জোর করা হয়েছিল টু বিলিভ ইন গড। ইভেনচুয়ালি আমার কয়েকটা লাইফের এমন এমন সার্কামস্টান্সেস তৈরি হয় যেইটা না মানে ওই সুপিরিয়র বিইংটা বা ওই প্রেজেন্স বা এনার্জিটা ছাড়া পসিবল নয়। সো আমার মনে হয় কোথাও গিয়ে একটা ইউনিভার্স কনস্পায়ার্ড বলে আমার বিলিফটা আরও স্ট্রং হয়েছে। ডেফিনেটলি আমি এখনও কনভারসেশন ডিরেক্টলি করি যে কী হলো, এটা কি করে দিলে, হঠাৎ করে 4টে জিনিস একসাথে খারাপ করে দিলে। ওই জব ভি দেতা है দেতা ছাপ্পার ফারকে, আবার লেতা ভি ছাপ্পার ফারকে। সো ওই কানেকশনটা আমার, কিন্তু ওটা খুব পার্সোনাল একটা কানেকশন। আমার রেভারেন্সটাও না খুব ওই বড় দাদা কি বড় দাদা দিদিদের মতন, মানে ও মাই গড, আমি ফিয়ারফুল হতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ফিয়ার গড, আই ওয়ান্ট টু রেসপেক্ট হিম অর হার, হুএভার ইজ দেয়ার অ্যাবাভ লুকিং আফটার আস। সো আমি ফিয়ারফুল নই, কিন্তু আমি ডেফিনেটলি বিলিভ করি। এবং এটা ছাড়াও এই যে তোমাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে, এরকম অভিনেতা না হলে তুমি কি হতে জীবনে? স্ট্রাগলিং অভিনেতা। সত্যি আমি জানি না গো, সত্যি অভিনেতা না হলে কি হতাম? এটা তো গুড কোয়েশ্চেন, বাজে একটা উত্তর দেবো হয়তো, স্পেস সায়েন্টিস্ট। না না, আমি সত্যি মাথায় আসছে নাকি, অন্য সব কিছুই না খুব বোরিং লাগে, খুব বোরিং লাগে সামহাও। এটাতে আই ফাইন্ড মাই, গায়ক হতে, আই লাভ সিঙ্গিং, আই লাভ মিউজিক, সো আই কুড হ্যাভ ট্রাইড মাই হ্যান্ড ইন দ্যাট হয়তো। এভাবেই মায়া সত্যভ্রমের শুটিং চলতে থাকুক, এবং কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? আমাদের মুক্তির হয়তো এখনও একটু টাইম আছে, কিন্তু ডেফিনেটলি এইটুকুনি বলতে চাইবো যে আমি আপনাকে জোর করতে পারবো না প্রেক্ষাগৃহে আসার জন্য, কিন্তু আপনারা যদি এই রকমের একটা বড় মানের ফিল্ম কিন্তু ছোট রিসোর্সের ফিল্ম আপনারা যদি দেখতে আসেন, আমরা এরকম আরও অনেক কিছু বানাতে পারবো, আপনাদের উপহার দিতে পারবো। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আর যদি বাই চান্স বা এনি চান্স নাও লাগে, আমাদেরকে জানান, সেটা বরঞ্চ আমাদেরকে হেল্প করবে। ইগনোরেন্স ইজ নট ব্লিস ইন দিস কেস, ঠিক আছে? সো প্লিজ প্লিজ প্লিজ, যখনই আমাদের এই মায়া সত্যভ্রম হলে মুক্তি পাবে, প্লিজ আসবেন। এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চোখ রাখুন টলিউড ফোকাসে। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।